হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিতের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমার গোপালের নিত্যদিনে সকালের সেবা। আমি এবার গোপাল সোনাকে ঘুম থেকে তুলব, এই জন্য একটু ঘন্টার ধ্বনি করে নিলাম। তারপর আমি আস্তে আলতো হাতে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলব। এইভাবে আমি প্রত্যেকদিন নিত্যদিনে গোপালকে ঘুম থেকে জাগাই। এখন বাজে সকাল 7:30টার মতো। এই সকাল 7:30 বা 8টার মধ্যে আমি গোপাল সোনাকে ঘুম থেকে তুলিয়ে দিই। এর দিন রাত্রিবেলা খুবই গরম পড়েছিল, ওই জন্য আমি গোপালকে একটু পাউডার মাখিয়ে তারপর ফ্যান চালিয়ে ঘুম পাড়িয়েছিলাম। ওই জন্য গোপালের গায়ে একটু পাউডার লেগে আছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তারপর আমি গোপাল সোনাকে একটু আমার হাতে জল নিয়ে চোখ মুখ ভালো করে মুছিয়ে দিলাম এবং হাত দুটো আমি ভালো করে একটু মুছিয়ে নিলাম। এরপর আমি গোপালের সকালে ঘুম থেকে উঠে যে কাজটা করি সেটা হলো গোপাল সোনাকে একটু জল খাইয়ে নিই। এছাড়াও আমি রাত্রে শয়নে দেওয়ার সময় গোপাল সোনার পাশে সব সময় 1 গ্লাস জল একটু তুলসী পত্র দিয়ে আমি চাপা দিয়ে রেখে দিই। রাত্রে যদি গোপাল সোনা জল তেষ্টা পায় তাহলে গোপাল সোনা ওখান থেকে জল সেবা করে। তারপর আমি গোপাল সোনাকে সকালবেলা যেটা করি সেটা হলো গোপাল সোনাকে ঘুম থেকে তোলার পর একটু দোলনায় বসাই এবং দোলনায় বসিয়ে গোপাল সোনাকে একটু দোল দিই। তারপর আমি গোপাল সোনা নিত্যদিনের স্নান, শৃঙ্গার, ভোগ নিবেদন, আরতি ইত্যাদি করে থাকি। এই যে আমি গোপাল সোনাকে এবার স্নান করাবো। নিচে যেয়ে আমি সমস্ত বাসনপত্র সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার স্নান পাত্র তৈরি করে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি একটি চন্দন দিয়ে চিহ্ন এঁকে নিয়েছি। এরপর 1 ঘটি শুদ্ধ পরিষ্কার জল নিয়েছি। এর মধ্যে আমি চন্দন সহকারে তুলসী পত্র, ফুল, অগরু, গোলাপ জল দিয়ে আমি গোপাল সোনাকে এইভাবে নিত্যদিনের স্নান জল প্রস্তুত করি। এই যে একটু পুষ্প দিলাম। এরপর আমি একটু অগরু, গোলাপ জল এবং একটু গঙ্গার জল দিয়ে আমি এইভাবে গোপাল সোনার নিত্যদিনের স্নানের জল প্রস্তুত করি। যে একটু অগরু দিলাম। তারপর গোপাল সোনাকে আমি স্নান পাত্রে নিয়ে আসবো এবং স্নান পাত্রে নিয়ে আসার পর গোপাল সোনাকে আমি অভিষেক করাবো। আমি সকালে, খুব সম্ভবত সকালে আমি গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর ভোগ নিবেদন করি। স্নান না করিয়ে আমি গোপাল সোনাকে কোনো দিনই ভোগ নিবেদন করি না। এরপর জল সংখ্যের মধ্যে আমি একটু একটু করে জল নেব এবং গোপাল সোনার স্নানাভিষেক সম্পন্ন করবো। এই যে জল সংখ্যার মধ্যে একটু করে জল নিচ্ছি। তারপর গোপাল সোনার প্রথমে চরণ, মস্তক ইত্যাদি দেওয়ার পর আমি গোপাল সোনার সারা দেহে এই জল আমি অভিষেক করাবো। তারপর আমি সম্পূর্ণ জলটা গোপাল সোনার গায়ে ঢেলে দিলাম। এরপর গোপাল সোনাকে আমি আলতো হাতে পরিষ্কার করে মুছিয়ে নেব। এই যে পরিষ্কার করে মুছিয়ে নেওয়ার পর আমি গোপাল সোনাকে সিংহাসনে বসিয়ে দিয়েছি। আর যেহেতু খুবই গরম, ওই জন্য আমি গোপাল সোনাকে শুধু একটি প্যান্ট পরিয়েছি, কোনো জামা বা কোনো শৃঙ্গার অতটা করব না। আজকে ভালোই গরম পড়ছে, শুধু হাতের দুটো চুড়ি এবং মাথার মুকুট আর চুল ছাড়া আমি গোপাল সোনাকে আজ কোনো শৃঙ্গার করাবো না। তারপর গোপাল সোনার হাতের বাঁশি আমি গোপাল সোনার হাতে দিয়ে দেব। গোপাল সোনাকে দর্পণ দর্শন বা আয়না দর্শন করাবো। চন্দন সাগরে তুলসী পত্র পুষ্প নিবেদন করব। এছাড়া একটি সুগন্ধি আতর আমি যেটা গোপাল সোনাকে প্রত্যেক দিনই গোপাল সোনার ড্রেসে দিই। এই যে সুগন্ধি আতরটা আমি প্রত্যেক দিন গোপাল সোনার ড্রেসে দিই, আসনে দিই। তারপর আমি দর্পণ দর্শন করাবো। এই যে দর্পণ দর্শন করাচ্ছি, কেমন শৃঙ্গার করলাম সেটা গোপাল সোনাকে দেখার জন্য। তারপর চন্দন সহকারে তুলসী পত্র, ফুল আমি গোপাল সোনার চরণে নিবেদন করব।
আমার নিত্যদিনের পুজো কমপ্লিট। এরপর আমি গোপাল সোনাকে একটু চন্দনের তিলক লাগিয়ে দিলাম। এবার আমি গোপাল সোনাকে ভোগ নিবেদন করেছি। আমি সকালে খুব সম্ভবত গোপাল সোনাকে বিস্কুটের ভোগ নিবেদন করি। দেখো কিছু বিস্কুট, লকুলদানা ও কিছু মিষ্টির ভোগ এবং 1 গ্লাস জল আমি গোপাল সোনাকে নিবেদন করেছি। এরপর আমি ভোগের আরতি, দর্শনারতি সম্পূর্ণ করলাম। তারপর জলশঙ্খ, চামর, বস্ত্র ইত্যাদি দ্বারা আমি গোপাল সোনাকে একে একে আরতি করে নিলাম। তারপর আমি গোপাল সোনাকে নিজে হাতে একটু খাইয়ে দেব এবং গোপাল সোনার হাতের বাঁশি খুলে রাখবো। গোপাল সোনার হাতের বাঁশি খুলে রাখার পর আমি গোপাল সোনাকে নিজে হাতে একটু খাইয়ে দেব, একটু বিস্কুট, লকুলদানা। গোপাল সোনাকে একটুখানি খাওয়ানোর পর আমি কিছুক্ষণ ঘর থেকে বেরিয়ে যাব, তারপর আবার ঘরে ফিরে আসব। তারপর আমি গোপাল সোনাকে একটু নিজে হাতে জল খাইয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ ঘর থেকে বেরিয়ে যাব এবং গোপাল সোনাকে ভোগ গ্রহণ করার অনুরোধ জানিয়ে আমি কিছুক্ষণ ঘর থেকে বেরিয়ে যাব। আজকে দর্শন করি যে আমার পঞ্চতত্ত্ব ভগবান রাধা মাধব, বাঁকে বিহারী, কৃষ্ণ বলরাম, সুভদ্রা মহারানী, এ আমার ভগবান। এবং এই সাইডে আছে বিভিন্ন দেবদেবী, যেমন বাবা ভোলেনাথ, মা কালী, লক্ষ্মী নারায়ণ এবং আমার বাবা লোকনাথ এই সাইডে আছে। আমি বাবা লোকনাথ, মহাদেব সবাইকে ভোগ নিবেদন এবং পুষ্প